বলে হুজুর বয়স হোক তারপরে করব। যুবক তুমি কি দেখো না কত যুবক আজ অন্ধকার কবরে শুয়ে আছে? এ মুরব্বী বাবা, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেললা রে বাবা। এই তো তোমার একটা পা কবরের ভিতরে চলিয়া গেছে, এখনো তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলা না। আল্লাহর নবী তার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলছেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতেমা, ও ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে যদি পরিচয় দাও আমি নবীর মেয়ে ছিলাম, আল্লাহ তাআলা মাফ করবে না। নিজের আমল নিজে করা লাগবে, নিজের ঈমান ঠিক রাখা লাগবে। ঈমানদার বান্দা শুনো, এই দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর ডাকো, বেশি বেশি আল্লাহরে ডাকো। আমার আল্লাহ ডাকতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বান্দা আমি হাতে পায়ে দৌড়াত কইরা যাই, পা দোকানে বাড়ায় দে যুবক, আমি তোর পা দোকানে জড়ায় দোতে রাজি আছি। এরপরেও বলি ফের ফের, এই দুনিয়ার নাজ নিয়ামত কিচ্ছুই না, এই দুনিয়ার নাজ নিয়ামত কিচ্ছুই না। এই দুনিয়ার থেকে বিদায় নিবা, অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না। এই জন্য মুসলমান হয়ে মাওলার দরবারে যাব। এ কলিজার টুকরা বাজার আমি বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমার পরে আর একজন আলোচক আছে, সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে বলে যায়। আল্লাহর নবী আল্লাহ তাআলা রাখলে মুসলমান হয়ে কবরে যাও। এইবার যদি রাখতে বলেন হুজুর মুসলমান হওয়া যায় কেমনে? আল্লাহ তাআলা রাখতে বলেন, বান্দা মুসলমান হবা কেমনে? আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করলে দুনিয়ার জমিনে মুসলমান হওয়া যায়? কি কাজ করলে দুনিয়ার জমিনে মুসলমান হব? আল্লাহর নবী রাখতে বলেন, তাইয়িবুল কালাম ওয়া তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ আও কামা ক্বালা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি খাঁটি মুসলমান হইতে চাও, এক নম্বর তোমার কাজ হবে মিষ্টি মিষ্টি কথা, নরম নরম কথা, মানুষের সাথে সব সময় ভালো ভালো কথা বলবা, খারাপ কোনো কথা বলবা না, অন্যায় কোনো কথা বলবা না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बतेर साथे एकटू जोरे जोरे जिकिर करी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नहीं कोनो माबूद अल्लाह छड़ा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিখা থানার অন্তর্ভুক্ত হরিশপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৩৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব দেগার হযরতে মুআজ্জাজ মুহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে কঠিন শীতকে উপেক্ষা করে আরামের ঘুম হারাম করে এই ঠান্ডা কুয়াশার মধ্যেও আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে মহাব্বতের সাথে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আমরা সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত কয়েকদিন আজ সহ খুব বেশি শীত পড়ছে। কঠিন শীতের মধ্যেও যারা আল্লাহর প্রিয় ভাজন বান্দা, যারা আল্লাহকে মহাব্বত করে আর ভালোবাসে, তারা দ্বীনি মজলিস জান্নাতের বাগানে আসার সুযোগ আর তৌফিক পায়। অনেকেই, আমি প্রায় বলে থাকি একটা কথা, অনেকেই বলে যে হুজুর শীতের কারণে লোক কম হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কথাটা একেবারেই ভুল। বলবেন হুজুর সেটা কেমনে? আমি বলবো শীতের কারণে যদি লোক কম হতো, শীত না থাকলেও তো লোক বেশি দেখি না। কি কথা ঠিক কিনা?
আমাদের এই অঞ্চলে কি হয়েছে আমি এটা বুঝি না, মাহফিলের আয়োজন করে চতুর্দিক থেকে বেষ্টনী দেওয়া, ঘেরাও দেওয়া, উপরে সামিয়ানা, চারিদিক থেকে ঘেরাও, বাতাস আসার কোনো সুযোগ নাই। এরপরেও মাহফিলের ময়দানে আসে বসতে চায় না। অথচ এই লোকগুলো যদি বাড়িতে কম্বলের নিচেই, খেতার নিচেই বা লেপের নিচেই থাকতো, বুঝতাম শীতে কষ্ট হচ্ছে। এই এলাকার অধিকাংশ মানুষ এখন রাস্তাঘাট আর দোকানপাটে। তাহলে শীতের মধ্যে রাস্তায় কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু এই জান্নাতের বাগানে এসে বসতে পারে না। তাহলে শীতের কারণে লোক কম হলো, এই কথা কি ঠিক? মূলত আল্লাহ তাআলা এই বরকতময় মজলিসে সবাইকে আসার সুযোগ দেয় না। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসেন। তার মন না চাইলেও সে আসবে, তার ইচ্ছা না থাকলেও যে কোনো ভাবে ওই লোকটা চলে আসবে। গতকাল প্রোগ্রাম করছি আপনাদের পাশেই, এই সীমাকালী মাদ্রাসার পাশে আলামিন ফ্লাউড মিলের ভিতরে। গতকাল আজকের থেকে মনে হয় একটু শীত বেশিই ছিল, আজকে গতকালকের তুলনায় অনেকটা কম, ওই একই অবস্থা। কেন? আমি বলি, যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আছে, তারা এই শীতের কারণে মাহফিল, দ্বীনি মজলিস কখনো বয়কট করে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে মহাব্বত করে ভালোবাসে, যাদের দিলের ভিতরে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা, যাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি টান, যত শীত কুয়াশার মধ্যে যত বেশি কষ্ট হোক, কোনোদিন তারা আল্লাহর জান্নাতের বাগান বা দ্বীনি মজলিস কখনোই তারা বয়কট করে না, বরং তারা সেখানে আসার জন্যে তারা বড় ব্যতিব্যস্ত আর পাগল হয়ে যায়। আর একজন ইমানদার বান্দার দিলের খাসলাতি হবে এরকম, যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থার মধ্যে আমি আল্লাহর সাথে মহাব্বত স্থাপন করার লক্ষ্যে আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব, তাসবিহ তাহলিল আদায় করব, নামাজ পড়ব, মাহফিলের ময়দানে যাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই দুনিয়া আখিরাতের কাজকর্ম করব। বন্ধুরে আমার, আমি একটা কথা প্রায় বলে থাকি, যেই ইবাদতের ভিতরে কষ্ট বেশি, এই ইবাদতের ভিতরে আল্লাহ তাআলা নেকিও দেন বেশি। যেই ইবাদতে কষ্ট বেশি, আল্লাহ তাআলা ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি সওয়াব আর নেকিও দান করে থাকেন। যেই ইবাদত যত সহজ, ওই ইবাদতের মধ্যে তত নেকি কম। আর যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি, ওই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়ে রাখছে। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই যে আজকের মাহফিলের ময়দান, যদিও লোক সংখ্যা একটু কম দেখা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ময়দানটা, এই মজলিসটা বড় দামি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার যেই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, দুনিয়ার যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির আজগার হয়, দুনিয়ার যেই সমস্ত মজলিসের মধ্যে মাওলা পাকের কথাবার্তা হয়, আল্লাহ তাআলা ওই মজলিসটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস হিসেবে ঘোষণা করেন। আর ওই মজলিসটা আল্লাহ রাসূলের পরিভাষায় বলা হয় রিয়াজুল জান্নাত, তথা জান্নাতের বাগান। এখানে যারা আসে তারা জান্নাতি মানুষ হয়ে যায়। এখানে যারা আসে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন কোন আমার বান্দা, আমার উম্মত এই জান্নাতের ভিতরে বসিয়া বসে, জান্নাতের বাগানের মধ্যে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে আল্লাহর স্পেশাল রহমত সাকিনা নাজিল করতে থাকেন। আর আল্লাহ তাআলা এই মজলিসটাকে চতুর্দিক থেকে ফেরেশতা দিয়া বেষ্টনী করে রাখে।
ওই ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে, আল্লাহ যারা এই মজলিসের মধ্যে এসেছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই মজলিসে আখিরি মুনাজাত দিয়া যদি কোনো বান্দা উঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আবদাল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আবদাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ওগো আল্লাহর বান্দা, এই মজলিসটাকে এমন ভাবে উঠো আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিছে। এই বান্দা যখন মজলিসের মধ্যে এসে যায়, আল্লাহ তাআলা বান্দাকে তার আপনার প্রিয় ভাজন বান্দা হিসেবে কবুল করে। এই মজলিস থেকে আখেরি মুনাজাত দিয়া যদি কোনো বান্দা বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে ওই বান্দাকে নিষ্পাপ বানায়া দেয়। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা এই শীতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ যখন নিজেদের কাজকর্মে ব্যস্ত, হারাম কাজের ভিতরে, দুনিয়ার ফায়সা কাজকর্মের ভিতরে, কেউ বা বাসা বাড়িতে লেপ কম্বলের মধ্যে, বান্দা তুমি যাও নাই, তুমি আমার জান্নাতের বাগানের মধ্যে বসেছো। বান্দা আমি আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। বান্দা তোমার বসার কারণে এই বসাটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিব। বন্ধুরে আমার, আমি আপনি এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছি, চিরকাল এই দুনিয়ার জমিনের ভিতরে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই দুনিয়ার থেকে এমন একটা সময় আসবে, আমি আপনি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিব। কেউ আমরা চিরকাল দুনিয়ার জমিনে থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার থেকে একদিন না একদিন আমাকে যাওয়া লাগবে। কবে যাব, কিভাবে যাব আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এমন অনেক মানুষ আছে যারা আগে আসছে দুনিয়ায়, তারা এখনো বেঁচে আছে, পরে দুনিয়ায় আসে কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। অনেক সময় দেখা যায় বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় দাদা বেঁচে আছে, নাতি নাতনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়া, নির্দিষ্ট একটা সময় দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যখন তুমি আগমন করেছো বান্দা, আমি একটা নির্দিষ্ট হায়াত আর মেয়াদ দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। এই দুনিয়ার চিরকাল তুমি থাকতে পারবা না। যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। আমি দুনিয়ায় যত বড় কিছু হই না কেন, আমাকেও দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কোনো অর্থ দুনিয়ায় রাখতে পারবে না, কোনো ক্ষমতা দুনিয়ায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? অর্থ আর ক্ষমতা যদি দুনিয়ায় বাঁচিয়ে রাখতো, এই যে আজকে জোহরের নামাজের পরে এই বাংলাদেশের ক্ষমতাধরের একজনকে আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে নিয়ে গেছেন, জানাজা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কে বলেন তো? একবার নয়, দুইবার নয়, তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার স্ত্রী তিনবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আজকে জোহরের পরে তার জানাজা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, এই দুনিয়ার মধ্যে তার কি কোনো অভাব ছিল নাকি? টাকার কোনো অভাব ছিল? ক্ষমতার কোনো অভাব ছিল?
না কোনো দিক থেকে কোনো অভাব নাই। এই দুনিয়ায় আসছো, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। এই দুনিয়ায় চিরকাল আমরা কেউ থাকতে পারবো না। আজকের এই জানাজার থেকে, আজকের এই মৃত্যু ব্যক্তির থেকে আমাকে আপনাকে ইবরত হাসিল করতে পারবে। ওই বেগম খালেদা জিয়া যেরকম দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আবার পৃথিবী এই বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিল, যারা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও বান্দা, তুমিও থাকতে পারবা না, কিন্তু কি নিয়া মাওলার কবরে যাও, কি নিয়া মালিকের দরবারে হাজিরা দিচ্ছ, এইটাই হলো একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হবে। বান্দা, তুমি কি নিয়া মাওলার কবরে যাও? ওই মাওলার কবরে যদি ঈমান আর আমল না নিয়ে যাও, ওই কবরে তোমার কেউ সঙ্গী হবে না, ওই কবরে তোমার পাশে কেউ দাঁড়াবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভক্তবৃন্দ বাংলাদেশে কম ছিল না। গতকাল থেকে আমি ফেসবুকে, ইন্টারনেটের ভিতরে দেখতেছি কত মানুষ চোখের পানি ফেলায়। আমরাও তার মৃত্যুতে শোকাহত, আমরাও তার মৃত্যুতে শোক পালন করি, আমরাও তার মৃত্যুতে কষ্ট অনুভব করি। নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন, তার আমলে ইসলামের অনেক খেদমত করেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে থেকেছে, অনেক ভালো ভালো কাজ করেছে। বাংলাদেশের মধ্যে যত প্রধানমন্ত্রী, যত রাষ্ট্রপতি, যারাই ক্ষমতাধর ছিল, তাদের মধ্য থেকে যদি আমরা জাস্টিফাই করি, বেগম খালেদা জিয়া তাদের অন্যদের মতো অতটা খারাপ ছিল না যতটা খারাপ আমাদের সমাজে এমনও প্রধানমন্ত্রী বা এমনও লোক গেছে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে, উলামায়ে ইকরামের বিপক্ষে অবস্থান নিয়েছে। কথা কোন ঠিক কিনা? তাদের থেকে অনেক ভালো। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দিক, বলেন আমিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই বেগম জিয়ার সম্পদের কোনো অভাব ছিল নাকি? কথা বলেন, এই বেগম জিয়ার ক্ষমতার কোনো অভাব ছিল নাকি? আগামীতেও তার ক্ষমতায় আসার মতো সম্ভাবনা ছিল, কিন্তু হায়াত নাই। দীর্ঘদিন পর্যন্ত হাসপাতালের বিছানায়, দীর্ঘদিন আইসিইউতে, দীর্ঘদিন প্রায় একবার আইসিইউর মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, যখন সময় হবে, আমি ধনী চিনব না, গরিব চিনব না। আজরাইল কিন্তু কোনো কিছুই চিনে না। আজরাইল চিনবে আল্লাহর কাছে যার সময় হয়ে যাবে, আজরাইল তার সামনেই হাজির হয়ে যাবে। এই দুনিয়া শুধু বাংলাদেশের মতো না, সারা পৃথিবী রাজত্ব করেছিল যারা, তারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর রাজত্ব করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ব্যক্তিকে, তার মধ্যে দুইজন হলো ঈমানদার আর দুইজন হলো কাফির। তারাও এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আমরাও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কলিজার টুকরা বাজার, এই যে বেগম জিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, তার সন্তানেরাও দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে, তার সন্তানেরাও আছে, কিন্তু কেউ তার কবরে যায় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে বনানীতে জিয়া উদ্যানের মধ্যে তার স্বামীর পাশেই তারে কবরস্থ করে রাখা হয়েছে। ওই কবরের মধ্যে তার একাই রাখা হয়েছে, ওই কবরের কার কাউরে রাখা হয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই কবরের মধ্যে কি হচ্ছে আমরা কি জানি? কথা বলেন। এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কোনো লোক থাকে, যে কোনো মাধ্যমে খবর নেওয়া যেতে পারে। ওই যে বাড়ির পাশের বাসতলায় আর গাছতলায় যে মাইমুন বিক্রম শুয়ে আছে, খবর নেওয়ার মতো কোনো যন্ত্র আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই, আর কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবেও না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এহা हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বাবারে, একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় নিবা। কেউ দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসে নাই। কি নিয়ে মাওলার কবরে যাচ্ছ?
এ মাগুরার হরিশপুরের মুসলমান, অন্ধকার কবরে যদি ধরা খেয়ে যাও, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে ছেলে থাকবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে মেয়েও সঙ্গী যাবে না, ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না, অন্ধকার কবরে আমাকে আপনাকে একাকী যাওয়া লাগবে। বান্দা একটা জিনিস চিন্তা করো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজার স্বাদ আছে না নাই? আল্লাহর নামের ভিতরে আলাদা একটা শান্তি আছে না নাই? এই আল্লাহর নামের শান্তি দিয়েছেন কে? আরো জোরে কন, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। ज़ुरकन अल्लाहु अकबर। अल्लाह ताला डाक दे बोले, बांदा कलिजार टुकड़ा बाजान गभीर मनोयोग। अल्लाह ताला डाक दे बोले, दुनियार मानुष सुनो, এই দুনিয়ায় চিরকাল তুমি আর আমি থাকতে পারবো না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এ দুনিয়ার মানুষ, আমার ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আল্লাহকে মহব্বত করো আর আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করো। আল্লাহর সাথে মহব্বত করে নাও, আল্লাহর সাথে আলাদা একটা গুড সম্পর্ক তৈরি করো, আল্লাহর সাথে আলাদা একটা কানেকশন তৈরি করে নাও। কারণ বান্দা মনে রাখবা, এই দুনিয়ায় কিছুই না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ার নাজ নিয়ামত পাই আমার আল্লাহরে ভুলিয়া যাইও না। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে মহব্বত করো আর ভালোবাসো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়ায় চিরকাল থাকতে পারবে না। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি, তোমাদেরকে তাদের সন্তান হিসেবে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলাম। এ বান্দা মনে রাখবা, এই দুনিয়ায় নির্দিষ্ট একটা হায়াত দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে বানাইছেন। কেমন নির্দিষ্ট হায়াত? এই যে রজব মাস চলতেছে, এরপরে শাবান, তারপরে রমজান, এই রজব মাসের 26তম দিবাগত রজনী অর্থাৎ 27তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে আসমানে আল্লাহ তাআলা নিয়া 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে নিয়া সাক্ষাৎ করেছেন, যেটার নাম আমরা বলে থাকি মেরাজ। মেরাজ সংগঠিত করেছেন। এই মেরাজ অনেক মতামত দেওয়া আছে, কোন সময় এই মেরাজ হয়েছিল, তবে অধিকাংশ এবং গ্রহণযোগ্য মত হলো রজব মাসের 26তম দিবাগত রজনীতে আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সরাসরি দেখা করেছেন, যেটা অনেক নবী আকাঙ্ক্ষা করেও আল্লাহর কাছে চেয়েও তারা পায় নাই। তারা অনেক দরখাস্ত করেছিল, আল্লাহ আল্লাহ তোমার একটু দেখতে চায়। যেমন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আপনার সাথে আমি অডিও কলে কথা বলি। এ হরিশপুরের মুসলমান, হযরতে মূসা কালিমুল্লাহ বলা হয়, কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথোপকথনকারী। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে গিয়ে ডাকতেন আল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দিতেন, লাব্বাইক ইয়া মূসা কালিমাল্লাহ। এ মূসা কেন ডাকলা আমারে বলো। আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আর প্রত্যেকটা নবীর সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে এরকম ভাবে কথা বলেছেন, আর মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। এইভাবে আল্লাহর সাথে কথা হয়। মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার সাথে অডিও কলে না দেখি কতদিন কথা বললাম, আপনার কথা এত সুন্দর, ও রব্বুল আলামিন
আপনারে আমি একটু দেখতে চাই, আপনারে আমি একটু সাক্ষাৎ করতে চাই, এই চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লাং তারানি মূসা, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে তুমি দেখতে পারবা না। মূসা গো, আমারে দেখার মতো চক্ষু এই দুনিয়ার জমিনে আমি এখনো প্রেরণ করি না। মূসা আলাইহিস সালাম নাছর বান্দা না, আল্লাহ আমি দেখবই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা তুর পাহাড়ের অমুক দিকে তাকাও, আমার ৭০,০০০ নূর আছে, নূরের সব থেকে ছোট্ট নূরের একটা ফোয়ারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুর পাহাড়ের উপরে ঢেলে দিব। তুমি যদি স্থিরভাবে থাকতে পারো অবশ্যই তুমি আমারে দেখতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সামনে আল্লাহ নূরের ফোয়ারা ছেড়ে দিলে, কিতাবের ভিতরে লেখে, তাফসীরের ভিতরে আছে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এরকম ভাবে বলেছেন, ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন, দেখার সৌভাগ্য হয় নাই। মূসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি সঠিক বলেছেন, না না না, আল্লাহ এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনারে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা দুনিয়ার কাউরে দেখা দেন নাই, শুধুমাত্র আমার আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে নিয়া ফাদানা ওয়াতাদাল্লা, আল্লাহর হাঁটুর সাথে নবীর হাঁটু মিশায়া, আল্লাহর হাত নবীর হাঁটুর উপরে রাখিয়া আল্লাহ তাআলার সাথে সরাসরি সজ্ঞানে কথা বলেছেন, যার নাম বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের 283 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াত, অর্থাৎ কোরআন হলো 30 পারা, 15 নম্বর পারা একেবারে মাঝামাঝি 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অর্থাৎ শুরুতেই তিনি বলছেন সুবহান, আমি যেই কথাটা বলবো এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, আশ্চর্যজনক একটা কথা, এমন একটা কথা আমি তোমাদের সামনে শেয়ার করব, যেটা আমি দুনিয়ার কাউরে এত বরকত দান করি নাই, যেই বরকত আমি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই নবীকে রাত্রে ভ্রমণ করিয়েছেন, রাসূল বলা হয় রাত্রে ভ্রমণ করা, সব জ্ঞানে রাত্রে ভ্রমণ করেছেন, অনেক লম্বা চওড়া ঘটনা। মেরাজের ঘটনা যদি সারা রাত আলোচনা করা হয়, মেরাজের ঘটনার এক কেনারাও শেষ করা সম্ভব না। আমি শুধুমাত্র টাচ দিয়ে আমার মূল উদ্দেশ্য কথাটা আমি আপনাদের মাঝে বলবো। কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলে, রে আমার বান্দা, আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিলাম, সেখানে 2 রাকাত নামাজ আদায় করালাম, সমস্ত নবী আলাইহিস সালামদেরকে একত্রিত করলাম, সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলাম, তাদেরকে একত্রিত করে আমি আল্লাহ 2 রাকাত নামাজ পড়ায়া আল্লাহর নবীকে এই দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে নিয়ে রওনা দিয়ে দিলেন। প্রথম আসমান দেখলেন, একে একে 7 আসমান দেখলেন। 7 আসমানের পরে আল্লাহর নবী বলেন, আল্লাহর আরশে আজিমের পাশে একটা কুদরতি ভাবে দেখতে পেলাম একটা মসজিদ, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের নাম কি? বাইতুল মামুর। মুফাসসিরিন ইকরাম বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুইটা মসজিদ ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। আসমানে একটা মসজিদ ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকদ্দাস। আর আসমানে যেই মসজিদটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। যেই মসজিদটা সোজা এই পৃথিবীর বাইতুল্লাহ তথা কাবা শরীফের একবার উপরে আল্লাহ তাআলা বাইতুল মামুর নির্মাণ করে রেখেছেন। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর কোনো মানুষ ওই বাইতুল মামুরে নামাজ পড়ার সুযোগ পায় না, আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে 2 রাকাত নামাজের সুযোগ করে দিয়েছে। আমরা যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ তওয়াফ করি, এক সেকেন্ড এক মুহূর্ত বাইতুল্লাহ তওয়াফ থেকে মানুষ কখনো দূরে থাকে না। কেউ না কেউ একজন না একজন তওয়াফ করে। যেদিন থেকে বাইতুল্লাহ নির্মাণ হয়েছে সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত কোনো একটা মুহূর্ত এমন যায় নাই যে কেউ বাইতুল্লাহ তওয়াফ করছে না, একেবারে নিরিবিরি এরকম হয় নাই, একজন না একজন তওয়াফ করে। ওই যেই সময়টা করোনাকালীন অবস্থায় সারা বিশ্ব যখন থমকে গিয়েছিল, আপনারা ইন্টারনেট দেখেছেন কিনা জানি না, মানুষজন তেমন একটা দেশ থেকে আর এক দেশে যায় না, ঘর থেকে বাইর হওয়া যায় না, ক্যামেরার সিসি ক্যামেরার ভিতরে দেখা যায় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বাইতুল্লাহ তওয়াফ করা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমি বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আদায় করলাম। বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বাইর হব, হযরতে জিবরিল আমিন আমার সাথে হঠাৎ করে একটা গাছের দিকে আমার নজর গেল। দুনিয়ার জমিনে যেই গাছটা দেখতে বড়ই গাছের মতো, কি গাছ? পাতা কন। বড়ই গাছের পাতা কি একটু গোল গোল না? ছোট ছোট পাতা, কিন্তু পাতা কম না বেশি? অনেক বেশি থাকে পাতা। আল্লাহর নবী বলেন আমি যখন বড়ই গাছের দিকে তাকাইলাম, ওই বড়ই গাছে একটা দুইটা নাই, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, কিন্তু আমি দেখলাম একটা গাছেও একটা ফল নাই। আমি ডাক দিয়ে বললাম জিবরিল এই বড়ই গাছটা কেন এখানে রাখছেন? তোমরা তো খাও না, তোমরা তো কোনো ফল ভক্ষণ করো না, তাহলে এই ফলদার গাছ কেন রেখে দিয়েছেন? হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা আমাদের জন্য না, এই গাছটা আপনার উম্মতের জন্য, এই গাছটা দুনিয়াবাসীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি অবাক হয়ে গেলাম, গাছ আসমানে আর এই গাছটা লাগাইছে আমার বান্দাদের জন্য, এই দুনিয়ার মানুষদের জন্য কেমন করে সম্ভব? এই আসমানের 7 আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরতে কোনো ব্যক্তি আসতে পারবে না, কোনো মানুষ আসতে পারবে না, তাহলে তাদের জন্য কেমন করে? আল্লাহর নবীকে ডাকতে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন গাছে নতুন নতুন পাতা গজায়, সব সময় দেখবেন নতুন নতুন পাতা হচ্ছে, আবার কিছু পাতা ঝরে ঝরে পড়ে পড়ে যাচ্ছে, একটা পাতা একটু ওখান থেকে উঠায়া দেখে। আল্লাহর নবী বলেন আমি যখন পাতা উঠাইলাম দেখলাম এই পাতার উপরে মানুষের নাম লেখা। আল্লাহু আকবার। নাম লেখা, বাবার নাম। আল্লাহর নবী বলেন এ তো আমার দুনিয়ার মানুষের নাম মনে হচ্ছে। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বললাম না এই গাছটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা আসমানে নির্মাণ করে রেখেছেন, আসমানে সৃষ্টি করে রেখেছেন, বলে এটার হেতু কি আমার একটু বলবা? হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষ যখন দুনিয়ার জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়, সাথে সাথে ওই মানুষের নামের উপরে একটা পাতা এই গাছে আল্লাহ তাআলা নতুন পাতা দিয়া দেয়। একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, 40 দিন আগে গাছের থেকে পাতাটা ঝরে পড়ে যায়, ফেরেশতারা এটা উঠায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে যায়। ওই পাতার ভিতরে নাম লেখা থাকবে, মনে করেন আমার নাম নুরুল ইসলাম, আমার বাবার নাম মুসলিম মোল্লা, নুরুল ইসলাম বিন মুসলিম মোল্লা, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় অমুক সময় এইভাবে তার মৃত্যু হবে। তার মৃত্যু এবং জন্ম এই পাতার উপরে লিপিবদ্ধ করা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন 40 দিন আগে ওই পাতাটা হাজির করে দেওয়া হয়, আজরাইল 40 দিন আগে প্রতিদিন একবার সাক্ষাৎ করে ডাকতে বলে এ অমকের বেটা অমক, তোমার মরণের সময় চলে আসছে, এই দুনিয়ায় তুমি
চিরকাল থাকার জন্য আসো নাই। এই দুনিয়ার থেকে তোমারে বিদায় নেওয়া লাগবে। আমি তোমারে প্রত্যেকদিন সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে, একটু ফিরে আসো। আয় আয় বান্দা আয়, আল্লাহর সাথে সম্পর্ক করো, নতুবা কবরের ময়দানে যদি যাও ওই কবরে তোমার আপনজন পরিজন কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা এই দুনিয়ায় চিরকাল তুমি থাকতে পারছো না। এই দুনিয়ায় তুমি যত বড়ই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, যত বড়ই টাকার ওয়ালা হও না কেন, যত বড়ই ক্ষমতাওয়ালা হও না কেন, তুমি কি দেখো না তোমার থেকে অল্প বয়স্ক কত মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে? এ বান্দা তুমি কি দেখো না তোমার সন্তান অনেকেই অন্ধকার কবরে, তোমার ছেলের মতো মেয়ের মতো বয়স আজকে তারা অন্ধকার কবরে। কি নিয়ে মালিকের দরবারে যাইবা? আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা সবার সাবধান সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। আল্লাহর দরবারে মুসলমান হও, তারপরে মাওলার কবরে আসিও। ওই মাওলার কবরে যদি একবার ধরা খায়া যাও, বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য হরিশপুরের মুসলমান গভীর মনোযোগ, ওই মালিকের সাথে সম্পর্ক তৈরি করো, ওই মালিকের সাথে মহব্বত স্থাপন করে না, ওই মালিকের সাথে আর একটা সম্পর্ক করো। ইত্তাকুল্লাহ। এই দুনিয়ায় কিচ্ছুই না, আল্লাহ যার সাথে আছে দুনিয়ার কেউ করে কিছু করতে পারে না। তোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে তুমি দুনিয়ার পাগল হইলা, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাবা, তোমার সঙ্গী কেউ হবে না। ছেলে কানবে, মেয়ে কানবে, 2 দিন কেঁদে কেটে ভুলে যাবে, আর সবাই যার যার মতো কাজে লিপ্ত হয়ে যাবে। এই মজলিসের মধ্যে এমন অনেক আছে যাদের মা আজ অন্ধকার কবরে, যাদের বাবা আজ অন্ধকার কবরে। এই দুনিয়ায় থাকতে তারে কত মহব্বত করতা, ভালোবাসতা, আজকে অনেক সময় তার কথা মনে পড়ে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজার, আমি অন্ধকার কবরে যাইব, আমি কি নিয়ে মাওলার কবরের দিকে যাচ্ছি? ওই যে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা আয়, নামাজের দিকে আয়, আল্লাহর সাথে সম্পর্ক কর, ইবাদতের দিকে আয়, আল্লাহর সাথে সম্পর্ক কর। আল্লাহর সাথে সম্পর্ক না করে যদি মালিকের কবরে যাও, দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোমারে সাহায্য করে। এ বান্দা, অন্ধকার কবরে যদি একবার বিপদে পড়িয়া যাও, এই যে আমাদের বাড়ির পাশে কত গোরস্থান আছে, এই যে রাস্তা চলার মধ্যে কত গোরস্থানের পাশ দিয়ে আসো, আজ পর্যন্ত কেউ বলতে পারবেননি কবরের মধ্যে কি হয়। না বাজান না, কিছুই নাই। কলিজার টুকরা বাজান, বাস্তব একটা ঘটনা বলি। সম্ভবত ইন্দোনেশিয়ার মধ্যে একটা কবরের ভিতরে ক্যামেরা সেটিং করেছে কবরের মধ্যে কি হয় দেখার জন্য। কিতাবের ভিতরে একটা বইয়ের ভিতরে আমি পড়েছিলাম, ওই কিছুক্ষণের মধ্যে দেখে ওই ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কবর নেওয়ার কোনো যন্ত্র নাই। তবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী স্পষ্ট করে দেয়, বান্দারে, ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের আগুন। এ বান্দা সাবধান সাবধান, ওই আল্লাহর সাথে কোনো প্রকার বান্দামি চলবে না, আল্লাহর সাথে কোনো মাতবারি চলবে না, আল্লাহর সাথে কেউ কিন্তু কিছুই করতে পারবে না। কবরের ভিতরে তুমি তবেই নাজাত পাবা যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, আর যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, ওই কবরের মধ্যে কোনো পরিচয় কাজে আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, এই কারণেই এই সারা দুনিয়া রাজত্ব করেছিল 4 জন ব্যক্তি, তার মধ্যে একজন হলো বাদশা জিলকারনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা জিলকারনাইন সম্পর্কে কিছু আলোচনা করেছেন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়াতে আমি 4 জন ব্যক্তিকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা জিলকারনাইনের ঘটনা এভাবে বর্ণনা করতেছেন, নবী গো, আপনার কাছে বাদশা জিলকারনাইনের ঘটনা জানতে চাই, আপনি বলেন, আমি বর্ণনা করে দিচ্ছি বাদশা জিলকারনাইনের ঘটনা। আল্লাহ তাআলা রাখতে বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি জমিনের ভিতরে তারে প্রতিষ্ঠিত করেছিলাম। এই জমিনের এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য তার মাত্র কয়েক মিনিট সময় লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বাহন পাঠিয়েছেন, আজীব আর আশ্চর্য। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? 3টা আজীব আর আশ্চর্য বাহন পাঠিয়েছেন, যা পৃথিবীর কেউ তৈরিও করতে পারবে না, আর কোনো ব্যক্তি এই পর্যন্ত আনতেও পারে নাই। একটা যানবাহন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দিয়েছিলেন নবীনা সুলাইমান আলাইহিস সালামকে। যেই যানবাহনটাকে বলি আমরা তখতে সুলাইমান। শুধুমাত্র ওই তখতের উপরে সওয়ার হয়ে বাতাসকে হুকুম করে দেওয়া লাগতো। বাতাস 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আর একটা যানবাহন পাঠিয়েছিলেন, আর একটা বাহন পাঠিয়েছেন, যেই বাহনটার নাম হলো আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বাদশা জিলকারনাইনকে দান করেছিলেন, যেই বাহনটার নাম হলো আজিবুল ফারাস, অর্থাৎ ঘোড়ার মতো দেখতে একটা আশ্চর্য প্রাণী। ঘোড়ার মতো দেখতে আশ্চর্য একটা প্রাণী। কিতাবের ভিতরে লেখে ওই প্রাণীটা ছিল একেবারে ঘোড়ার মতো দেখতে, কিন্তু ওই ঘোড়ার ছিল 2টা দানা। হযরত বাদশা জিলকারনাইন যখন ওই দানাওয়ালা ঘোড়ার উপরে সওয়ার হইয়া হুকুম করতেন, এ ঘোড়া রে, এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাব, মুফাসসিরিন ইকরাম বলেন মাত্র কয়েক মিনিটের মধ্যে এই আজিবুল ফারাসে সওয়ার হইয়া বাদশা জিলকারনাইন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারতেন। আল্লাহ তাআলা 3 নম্বর আরেকটা ঘোড়া আরেকটা যানবাহন পাঠিয়েছিলেন। এটা অন্য কারোর জন্য না, আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওই যে 26তম দিবাগত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য আল্লাহ তাআলা বুরাক নামক একটা যানবাহন জান্নাত থেকে পাঠায়েছে। এই বুরাকের ক্ষিপ্রতার গতি কেমন ছিল? এই বুরাকটা মুফাসসিরিন ইকরাম বলেন, এই বুরাকটা ছিল ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়, শুভ্র সাদা একটা আজীব প্রাণী। যেরকম প্রাণী পৃথিবীতে কোনোদিন দেখা যায় না, আর যাবেও না। ঘোড়ার নই প্রাণীর নজর যত দূর যায়, 1 কদম থেকে আর 1 কদম তত দূর পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। 1 মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন আল্লাহর নবী। তার জন্য 3 নম্বর বাহন এই হযরতে বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার রাজত্ব করেছে আজিবুল ফারাসের উপরে সওয়ার হইয়া। বাদশা জুলকারনাইনের টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। এই দুনিয়ার জমিনের মধ্যে এত সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, ওই সময় সে বুঝতে পারছে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। এ কলিজার টুকরা বাজান, আমি আগেই আপনাদেরকে বলেছি, একটা মানুষের মরণের আগে কয়দিন আগে ওই পাতা পড়ে, মনে আছে কথা? 40 দিন আগে আজরাইলের হাতে আমার আপনার মরণের ঘন্টা বেজে যায়। এই কারণে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার আগে কিন্তু তার দিলের ভিতরে কেমন জানি একটা ভাব তৈরি হয়ে যায়, আমি মনে হয় দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না। কেমন জানি একটা উড়ো তাড়া ভাব। এ কলিজার টুকরা বাজান, বাদশা জিলকারনাইন, যা বইয়ের ভাষায় আমরা যার নাম পড়ি বাদশা ইস্কেন্দার, পড়েছেন না? বাদশা ইস্কেন্দারের ঘটনা সারা দুনিয়া রাজত্ব করেছে। এই বাদশা ইস্কেন্দার বা বাদশা জুলকারনাইন মরণের আগে তার সন্তানদেরকে ওসিয়াত করে যায়, নসিহত করে যায়, সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করেছে। ও আমার সন্তানেরা,
তোমরা আমার কাছে আসো, তোমাদের সাথে আমার একটু কথা আছে। সব সন্তানেরা চলে আসছে। আমার বাবা মনে হয় আমাদেরকে ওয়ারিসি ভাগ করে দেবে, আমাদেরকে মনে হয় অর্থ দিবে, সম্পদ দিবে। বাদশা জুলকারনাইন মরণাপন্ন অবস্থায় যায় অবস্থা। এই সময় ডাক দিয়ে কয়, সন্তানেরা রে, আমি তোমাদেরকে একটা ওসিয়াত আর নসিহাত করতে চাই। বলে কি নসিহাত বলেন বাবা? ডাক দিয়ে বলে, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, ও বাবারা, আমাকে যখন তোমরা কাফনের কাপড় পরায়া দিবা, ওই 3টা টুকরা সাদা কাফনের কাপড় দিয়ে আমারে যখন তোমরা বান্ধিয়া ফেলবা, আমার হাত 2টা এরকম কাফনের কাপড় থেকে তোমরা বাইরে বাহির করে রাখবা। শহরের অলিতে গলিতে ঘুরাইবা। সন্তানেরা ডাক দিয়ে বলে, আব্বা জান, এইরকম আশ্চর্যজনক একটা ওসিয়াত কেন করলেন আমাদের জন্য? আমরা কেন এরকম করব? আপনি তো কোনো অপরাধ করেন নাই। আপনি তো একটা নেই পরায়ণ বাচ্চা ছিলেন। সারা দুনিয়ার মধ্যে আপনি ইনসাফ কায়েম করেছেন। বাচ্চা ইস্কেন্দার চোখের পানি টপ 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 করে ফেলা দিছে। আর ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আমি এই কারণে বলতেছি না। আমি কেন বলি জানো? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। আমি এই দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দেয়া যাইতে চাই। আমি এই দুনিয়ার মানুষদেরকে জানাইয়া যাইতে চাই, সারা দুনিয়ার রাজত্ব করলাম, টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আমি আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, এই দুনিয়ার কোনো অর্থ আমি সাথে নিয়ে যাইতে পারছি না, এই দুনিয়ার ক্ষমতা আমি সাথে নিয়ে যাইতে পারছি না। যাওয়ার সময় ওই একজন গরিব, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন অর্থহীন আর নিকৃষ্ট দুনিয়ার মধ্যে একটা সমাজসেবা মানুষ যেরকম খালি হাতে বিদায় নেয়, আমি সারা দুনিয়ার রাজত্ব করার পরেও আমিও খালি হাতে বিদায় নিয়া অন্ধকার কবরের দিকে রওনা দিচ্ছি। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। একা हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना गई, कोई पीछे रवाना। আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কবে মরব? জানি? কথা বলেন, জানি? জানেন কে? এই কবরের মাঠে কি আমার কেউ আপন আছে? সন্তান, বাবা, মা, পরিবার কেউ নাই, সব আমারে পাড়ায় পাড়া। আমি এই জন্য একটা কথা বলি বাবা, এই দুনিয়া বড় স্বার্থবাদ দুনিয়া, এই দুনিয়া স্বার্থের মানুষ। আমার আপন যারা, একেবারে প্রিয় যারা, তারাই পাড়ায় পাড়ায় আমারে কবর দিবে। কি বলেন, কথা ঠিক কিনা? সন্তান পাড়াবে, আমার ভাই পাড়াবে, আমার পরিবারের লোক পাড়াবে, আর বলবে দাও কবরে যাও, কবরে যাও। কোন দুনিয়ার পাগল আজকে? ইবাদত করো না, বন্দেগি করো না, আল্লাহর সাথে সম্পর্ক করো না, আল্লাহর সাথে মহব্বত করতে পারো না। এই দুনিয়ার পাগল আজ একটু শীতের বাহানা ধরে তুমি জান্নাতের বাগানে আসতে পারছো না। এই অবস্থায় যদি আমার আপনার মরণ হয়ে যায়, আমার আপনার পরিবেশ কি হবে একটু বলো তো? আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হবা? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই কারণে আল্লাহ তাআলা রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না, আল্লাহর সাথে নিজের মাথা নত করে দাও। সব সময় জোরে কোন ডাকবো কারে? আল্লাহরে যত বেশি ডাকবো, আমার আল্লাহ আমার উপরে তত বেশি রাজি আর খুশি হয়ে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না করিয়া মাওলার কবরে যাও, ওই কবরে মুনকার নাকির যদি সওয়াল করে বসে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে এই দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহরে না রাখি,
এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর ইবাদত না করি, ওই বান্দা হাবাম মানসুরা বিক্ষিপ্ত ধুলিকণায় দাঁড়িয়ে থাকবে আর ডাকতে বলবে লা লা আদ্রি, আরে আমার তো কিচ্ছুই মনে পড়ে না। ও বাবা, ওই অন্ধকার কবরে যদি মালিকের পরিচয় না দিতে পারো, ওই কবরের জমিনে যদি একবার ধরা খায়া যাও, ওই কবরের জমিনে যদি পাগল হয়ে যাবা, ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলিয়া ওঠে, ওই কবরের ভিতরে যদি সাপ আমারে পেঁচা ধরে, কেউ নাই কেউ নাই, একবার চক্ষুটা বন্ধ করে দেখো, এই দুনিয়ায় কেউ নাই। কত মানুষ আমার আপনার চোখের সামনের থেকে অন্ধকার কবরে রাখিয়া আসছে। এই দুনিয়ায় কত সুন্দর বাড়ি করেছিল, গাড়ি করেছিল, কিন্তু ওই বাড়িতে থাকতেও পারে নাই। এই তো গত কয়েকদিন আগে আমার একজন চাচাতো ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, বিদেশ থাকতো রে বাজার, ওই প্রবাস জিন্দেগিতেই তার দুনিয়ার থেকে বিদায়। একটা বড় বিল্ডিং এ কাজ করত, বিল্ডিং থেকে পড়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রায় 11টা বছর পর্যন্ত প্রবাস জিন্দেগি, সংসারের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, এলাকার মায়া করে নাই, প্রবাসের জিন্দেগিতে কষ্ট করে 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 টাকা পয়সা পাঠায়া বাড়িতে বিরাট একটা বাড়ি করেছে। ওই বাড়িতে একটা মিনিটের জন্যও থাকতে পারে না। ওই বাড়ির সামনে খাটলির উপরে ওই তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় পরায়া টান 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 করে শোয়া দিছে। ওই বাড়ির ভিতরে যখন নিয়ে যায়, একজন ডাক দিয়ে বলে এত সুন্দর বাড়ি করলো, একটু তারে ঘরের ভিতরে নিয়ে যাও। সন্তান ডাকতে বলে না না, মরা লাশ ঘরের ভিতরে আনলে রাত্রে আমরা থাকতে পারবো না। এ হরিশপুরের মুসলমান, এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল মায়ায় পড়িয়া গেছো, আল্লাহর ইবাদত করতে পারো না। আজকে শীতের রাত্রে তুমি নামাজ আদায় করতে পারো না। ওই মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই যে ফজরের নামাজে মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা আয় আয় আয়, ঘুমের থেকে নামাজ উত্তম। বান্দা তুমি ঘুমায়া থাকলা, কম্বলের নিচে মুড়ি দিয়া ঘুমাইলা, বান্দা তুমি ইবাদত করলা না। আমার আল্লাহ রাখতে বলে বান্দা আমি তোমার দিকে তাকায় তাকায় আছি, এ বান্দা তোমারে কত নিয়ামত আমি দিলাম, এত নিয়ামত পাইয়াও তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না। বান্দা তুমি ইবাদত করো না। বান্দা তুমি কি দেখো না কত নিয়ামত দিয়ে এই দুনিয়ার জমিনে আমি তোমারে পাঠাইলাম। আমি আল্লাহ যদি চাইতাম এই দুনিয়াতে আমি তোমার রিজিক যদি বন্ধ করে দিতাম, বান্দা তুমি খাইতে পারতা না, চলতে পারতা না। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি কি দেখো না এ বান্দা, এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। আয় যুবক আয় আয় আয়, এখনো সময় আছে আমার মাওলার সাথে সম্পর্ক করিয়া নাও। অনেক যুবক এরকম আছে বলে হুজুর বয়স হোক তারপরে করব। যুবক তুমি কি দেখো না কত যুবক আজ অন্ধকার কবরে শুয়ে আছে। এ মুরব্বী বাবা, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেললা রে বাবা। এই তো তোমার একটা পা কবরের ভিতরে চলিয়া গেছে, এখনো তুমি আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলা না। আল্লাহর নবী তার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলছেন ইনকাজি নফসাকা ইয়া ফাতেমা, ও ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে যদি পরিচয় দাও আমি নবীর মেয়ে ছিলাম, আল্লাহ তাআলা মাফ করবে না। নিজের আমল নিজে করা লাগবে, নিজের ঈমান ঠিক রাখা লাগবে। ঈমানদার বান্দা শুনো, এই দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর ডাকো, বেশি বেশি আল্লাহরে ডাকো। আমার আল্লাহ ডাকতে বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বান্দা আমি হাতে পায়ে দৌড়াত কইরা যাই, পা দোকানে বাড়ায় দে যুবক, আমি তোর পা দোকানে জড়ায় দৌতে রাজি আছি। এরপরেও বলি ফের ফের, এই দুনিয়ার নাজ নিয়ামত কিচ্ছুই না, এই দুনিয়ার নাজ নিয়ামত কিচ্ছুই না। এই দুনিয়ার থেকে বিদায় নিবা, অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না। এই জন্য মুসলমান হয়ে মাওলার দরবারে যাব। এ কলিজার টুকরা বাজার আমি বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমার পরে আর একজন আলোচক আছে, সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে বলে যায়। আল্লাহর নবী আল্লাহ তাআলার একজনে মুসলমান হয়ে কবরে যাও। এইবার যদি
আলী রাখতে বলেন হুজুর মুসলমান হওয়া যায় কেমনে? আল্লাহ তাআলা রাখতে বলেন বান্দা মুসলমান হবা কেমনে? আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি কাজ করলে দুনিয়ার জমিনে মুসলমান হওয়া যায়? কি কাজ করলে দুনিয়ার জমিনে মুসলমান হব? আল্লাহর নবী রাখতে বলেন তাইয়িবুল কালাম ওয়া তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ আও কামা ক্বালা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি খাঁটি মুসলমান হইতে চাও, এক নম্বর তোমার কাজ হবে মিষ্টি মিষ্টি কথা, নরম নরম কথা, মানুষের সাথে সব সময় ভালো ভালো কথা বলবা, খারাপ কোনো কথা বলবা না, অন্যায় কোনো কথা বলবা না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত পাও জবান থেকে নিরাপদ থাকে। কেমন মুসলমান? আল্লাহর নবীর সাথে শিক্ষা নাও। এ কলিজার টুকরা বাজান, আমার নবীরে কত কষ্ট দেয়, আমার নবী কোনোদিন কাউরে তেমন একটা কষ্ট দেয় নাই। আমার নবীরে মারতে মারতে বেহুশ করে ফেলা দিছে। ওই যে তায়েফের ময়দানের ঘটনা কি তোমরা পড়ো নাই রে যুবক? ওই তায়েফের ময়দানে আমার নবী কালেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেয়। কাফিররা চতুর্দিক থেকে আমার নবীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করতেছে। পাথর মারতে মারতে মাথায় পাথর লাগে, কপালে পাথর লাগে, নাকের উপরে পাথর লাগে, চোখের গোড়ায় পাথর লাগে। আল্লাহর নবীর বক্ষ মুবারকের ভিতরে পাথর, মাথার থেকে পা রক্ত ঝরতে ঝরতে পা মুবারক পর্যন্ত চলে আসে। আল্লাহর নবী আর এই দুনিয়ার জমিনে স্থির দাঁড়িয়ে থাকতে পারতেছিলেন না। আল্লাহর নবী জমিনের ভিতরে বসে পড়লেন। এরপরেও কাফেরেরা আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী শুয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। কাফেরেরা পাথর মারতে মারতে আমার নবীর চতুর্দিক থেকে এরকম ভাবে বিরাট একটা পাহাড়ের মতো স্তূপ তৈরি করে ফেলেছে। আল্লাহর নবীর পাশে আর কেউ নাই। আল্লাহর নবী বেহুশ, দুনিয়ার থেকে বিদায় নিবে বাপ। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যা 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 আমার হাবিবকে সেখান থেকে উঠা। আল্লাহর নবীকে যখন হযরতে জিবরিল আমিন পাজা কোলা করে ধরে পাহাড়ের উপরে গিয়ে ডাকতে বলে, পাহাড় রে তোমার বুকে কি আসছে জানো? সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মধ্যে এনেছি। এখন একটু আরামের দরকার। এ পাথর তুমি একটু নরম হয়ে যাও। হাদিসে পাকের ভিতরে আসছে হযরত জিবরিল আমিন যখন বলে, সাথে সাথে পাথর নরম তুলতুলে বিছানা হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরকম ভাবে চক্ষু বন্ধ করা, বেহুশ নাই। হযরতে জিবরিল আমিন বিভিন্ন প্রকার পানি দিয়া মাথার উপরে মাথা এরকম ভাবে যখন ডলে দেয়, বন্ধুরে কিতাবের ভিতরে আসছে পুরা মাথার চুলের মধ্যে রক্তের আঠালো রক্ত লেগে চুল একটার সাথে আরেকটা লেগে গেছে। হযরতে জিবরিল আমিন এরকম ভাবে হাত দিয়া আঙ্গুল দিয়া আল্লাহর নবীর মাথা মুবারক বিলি করে দেয়। আল্লাহর নবী চক্ষুটা এরকম উপরের দিকে উঠায় আছে, চোখের থেকে টপ 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 করে পানি ঝরতেছে। ডাক দে বলে, জিবরিল আমি কোথায় আর আমার উম্মত কই? ও জিবরিল আমি কই, আমার উম্মত কই? হযরতে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনারে পাহাড়ের চূড়ায় উপরে উঠায় আনছি। ইয়া রাসূলুল্লাহ আপনারে এত নির্যাতন করেছে, জুলুম করেছে, আপনারে এত মারছে, এত আপনার সাথে অন্যায় করেছে, আমরা আসমানের ফেরেশতা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার সাথে পাহাড়ের ফেরেশতা আছে, আমার সাথে পানির ফেরেশতা, আমার সাথে এই দেখেন আগুনের ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ একটাবারের মতো হুকুম করে দেন, পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিয়া দিবে পুরা তায়েফ পাহাড়ের নিচে পিষ্ট হয়ে যাবে। তায়েফের অস্তিত্ব পৃথিবীর জমিনের মধ্যে আর থাকবে না। একটা বারের জন্য হুকুম করেন, এই যে আগুনের ফেরেশতা এমন ভাবে
আগুন বর্ষণ করবে, পুরা তায়েফ পুড়ে সারকার হয়ে যাবে। পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে, পুরা তায়েফ প্লাবন হয়ে যাবে। আল্লাহর নবী চোখের পানি টপ 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 করে ফেলায়, আর ডাক দে বলে, এ জিবরিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী চোখের পানি ফেলায় রাখতে বলে, ও জিবরিল, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। ও জিবরিল, আমার উম্মত বোঝে নাই, আমার উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই ওসিলায় তাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিক। এই তায়েফের ময়দান থেকে আল্লাহ তাআলা যেন ইসলামের ঝান্ডা উঠায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী ডাকতে বলেন, হে আমার উম্মতরা রে, তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, তোমরা যদি প্রকৃত ইমানদার হইতে চাও, তোমরা যদি আল্লাহর দরবারে মুসলমান হইতে চাও, এক নম্বরে তোমাদের উপরে যতই অন্যায় হোক, অবিচার হোক, তোমরা দোয়া করবা তাদের হেদায়েতের। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী শিখায়া দেন না, বান্দা না না, খবরদার খবরদার, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, অন্যায় আচরণ করবা না। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। আর মুসলমানের এক নম্বর পরিচয়, মুসলমানের আখলাক আর চরিত্র হবে সব সময় মানুষের সাথে উত্তম উত্তম কথা বলা। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা, যদি কেউ আমার একটু কোনো রকম কষ্ট দেয়, তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হওয়া লাগবে কিনা? আমি একটাই কথা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, বাবা, যে যে দল করো, মতের অনুসারী হও, যে যাই করো না কেন, মুসলমান হয়ে কবরে যাও। তাহলে কবরে যদি একবার ধরা খাও, এই কবরে ধরা খাইলে কিন্তু বাঁচতে পারবে না। এই কবরে ধরা খাইলে বাঁচতে পারবে না। এই কবর এমন একটা জায়গা, যেই জায়গার কারুর পরিচয় নাই না, কারুর পরিচয় নাই না। এই কবর কোন ধনী চেনে না, গরিব চেনে না, কবর একটা জিনিস চেনে, এই বান্দার ভিতরে ঈমান আছে না নাই, এই বান্দার ভিতরে আল্লাহর মহব্বত আছে না নাই, এই বান্দার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে না নাই। বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে ভালোবাসা করে আল্লাহর এই জমিন থেকে অন্ধকার কবরে যেতে পারো, আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা, তবেই তুমি আল্লাহর প্রিয় হতে পারবা, নতুবা আল্লাহর প্রিয় হতে পারবা না। আর আল্লাহর প্রিয় না হলে অন্ধকার কবরে যাওয়ার সাথেই তোমার খবর আছে। ওই কবরে ঘুষ দেওয়া যাবে? কোনো ঘুষে কাজ হবে? ওই কবর একটাই পরিচয়, তোমার ঈমান আছে না নাই, ঈমান আছে না নাই, ঈমান আছে না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, কিতাবের ভিতরে একটা ঘটনা লেখে, ওই কবরের পাশে কবর খনন করেছেন রাত্রে গভীর রজনীতে। কবরের পাশে গিয়া হযরতে আবু যর গিফারি কবরের মাটিকে 4টা জিনিস সম্বোধন করে ডাকতে বলেছিল, কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। আজকে কারে তোমার কবরে রাখা হচ্ছে তুমি কি জানো? এ কবরের মাটি, যে হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, ওই হাসান হুসাইনের মা আজকে তোমার মাটির ভিতরে আসতেছে। মাটি, খবরদার, বেয়াদবি করবি না। দ্বিতীয় নম্বর ডাকতে বলে, কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। আজকে এই কবরের মধ্যে কারে রাখা হয় জানো? এই কবরের মধ্যে হযরতে শেরে খুদা হযরতে আলীর স্ত্রীকে রাখা হয়। কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। আবার ডাকতে বলে, কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। কারে রাখা হয় জানো? এতক্ষণ অন্য পরিচয় দিচ্ছিলাম, এখন তার পরিচয়টা দি। তিনি হবেন জান্নাতি মহিলাদের সর্দারিনী। তার কি কবরের মধ্যে রাখা হচ্ছে? কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। আবার ডাকতে বলে, কবরের মাটি, আজকে কারে রাখা হয় জানো? এতক্ষণ পর্যন্ত যে পরিচয় দিলাম, এই পরিচয়ে যদি কোনো কাজে না আসে, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি আজকে কবরের মধ্যে রাখবো। কবরের মাটি, সাবধান, কোনোদিন বেয়াদবি করবি না। কবরের থেকে কেমন জানি একটা আওয়াজ এসে ডাকতে বলে, এ আবু যর,
আমি জান্নাতি মহিলাদের সর্দারিনী চিনি না, আমি হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি চিনি ঈমান আর আমল। ঈমান আর আমল নিয়ে যদি মাওলার কবরে যাইতে পারো, ওই কবর তোমার নাজাতের ওসিলা হবে, নতুবা ওই কবরের মধ্যে এমন একটা আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই কবরে যখন কোনো নাফরমান বান্দাকে রাখা হবে, ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে একটা চাপ দিয়া দিবে, এই দিক তাকান, আমার দিক তাকান, এই যে আল্লাহর নবী এরকম হাতের 5টা আঙ্গুল, দুই হাতের 5টা আঙ্গুল এরকম উঁচু করে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে এরকম ঢুকায় আর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী বলেন এই রকম এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাইবে, মানুষ তরতর করে কাঁপবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই কবরে কেউ তোমার বাঁচাইতে যাবে না। এ হরিশপুরের মুসলমান, এ আমার কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা, ওই অন্ধকার কবরে যদি ঈমান না থাকে, মুসলমান না হয়ে যদি কবরে যাও, ওই কবরে কিন্তু আমার ধরা খাইলে উপায় থাকবে না। ওই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুন 3000 বছর প্রজ্বলিত জাহান্নামের আগুন যদি ওই কবরের মধ্যে জ্বালায় দেওয়া হয়, বাঁচার মতো কোনো উপায় থাকবে না। ও কলিজার টুকরা বাজার, আল্লাহর নবী বলেন কোন নাফরমান বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের ভিতরে একটা দুইটা নয় 99টা সাপ হাজির হয়ে যাবে। কেমন সাপ, কেমন সাপ? বলে একটা সাপ হবে 7 কুজ লম্বা, 3 কুজ মোটা, আরবিতে 1 কুজ সমান সমান 3 মাইল, 3 সাথে 21 মাইল লম্বা, 3 তিরিকে 9 মাইল মোটা, এমন সাপ। আল্লাহর নবী বলেন যেই সাপের বিষের তেজস্ক্রিয়া কেমন হবে জানো? আসমান থেকে একটা সাপ যদি জমিনের দিকে একবার মাত্র নিঃশ্বাস ছাড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত এই বিষের তেজস্ক্রিয়ায় এই জমিনের ভিতরে গাছপালা তরুলতা জন্মাইবে না। ওই সাপের থাকবে 70 গজ লম্বা দাঁত, একবার যখন বান্দারে দংশন করবে, করার সাথে সাথে 70 গজ মাটির নিচেই পুঁতে যাবে। ওই বিষধর দাঁত দিয়া টেনে 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 আবার তারে উঠানো হবে। এ হরিশপুরের মুসলমান, সহ্য করতে পারবা? সহ্য করতে পারবা? এ কলিজার টুকরা বাজার, এই কারণে মাওলার সাথে সম্পর্ক করো। আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না, মরণের কথা স্মরণ করিয়া, ওই কবরের কথা স্মরণ করিয়া হযরতে ওসমানে গনি যখন কবরের পাশ দিয়া যাইতেন, ওই কবরের মাটির দেখার সাথে সাথে থরথর করিয়া কাঁপতেন। আর হযরতে উসমানের সমস্ত শরীরের বর্ণ পরিত্যক্ত হয়ে যাইতো, আর ডাক দিয়ে বলতো, কেন করি জানো? ওই কবরওয়ালার কাছে আল্লাহর নবীর চেহারা কবরের দিকে ইশারা করে ডাক দিয়ে বলতো, ওই কবরওয়ালা নবী মুহাম্মাদের থেকে শুনেছি, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হয় জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। আল্লাহ জানি না, জানি না ওই কবরের মধ্যে আমার অবস্থা কি হবে। হিকায়াতে সাহাবা পড়ে দেখবেন, হযরতে সিদ্দিক একবার একদিন জঙ্গলের ভিতরে গেছে। ওই জঙ্গলের ভিতরে গিয়া গাছপালা গাছপালা জীব জানোয়ার দেখে আফসোস করে আর ডাক দিয়ে বলে, হায় হায়, আমি আবু বকর মানুষও না হয়ে যদি জানোয়ার হইতাম, কিয়ামতে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, আমারেও তো মাটির সাথে মিশিয়ে দিত। আমি আবু বকরের যদি হিসাব চাই, আমি আবু বকর কি জবাব দিব? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা, জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এই কারণে আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা, এমন কাজ দুনিয়ার জমিনের মধ্যে করে যাও যেই কাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, যেই কাজের কারণে আল্লাহ তাআলা রাজি হয়। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তার মধ্যে একটা ইল্লা বিসাদাকাতিন জারিয়া, 1 নম্বর আমল ওই সদকা, ওই দান, যেই দান তুমি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনি কাজে করে গেছো, সদকায়ে জারিয়ার জন্য করে গেছো। আজকে হরিশপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক মাহফিল, এ কলিজার টুকরা বাজান, 36 বছর বয়স কিন্তু মাদ্রাসার অবস্থা বড় করুন।